উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই জন্য ইবাদত করতে গিয়ে যদি দেখছেন যে বেদাত হচ্ছে, ওই আমল করা যাবে না। আপনাকে আরেকটি দেখাই, কত মানুষ আছে, কে বা বলল এদেরকে যে পেশাব করার পরে ঢিলা কুলুক নিতে হবে। আগে পানি নয়, আগে ঢিলা কুলুক, তারপরে পানি, তারপরে আবার আর একটা কুলুক নিতে হবে। নিয়ে কি করতে হবে? একটু হাঁটাহাঁটি করতে হবে, কাশাকাশি করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। আশ্চর্য কথা, 40 কদম হাঁটাহাঁটি করা লাগবে। পুরুষ ব্যক্তি তার ঢিলাটা কুলুকটা নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করছে। এর চাইতে বেহায়া ধর্ম আর কি হতে পারে? নির্লজ্জ ধর্ম আর কি হতে পারে? আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন পানি থাকলে পানি দিয়ে ইস্তেঞ্জা, পানির বিকল্প হলো ঢিলা কুলুক, টিস্যু। বোঝা গেল না মনে হয়? পানি নেই, তখন আপনি ঢিলা কুলুক নেন, তাহলেই যথেষ্ট। কিন্তু ঢিলা কুলুক নেওয়া লাগবে না, পানি যদি থাকে পানিতেই যথেষ্ট। আপনি বলছেন আমার পেশাব করার পরে একটু হাঁটাহাঁটি করতে হবে 40 কদম, এরপরে একটু নাচানাচি করতে হবে, না হলে টপ করে এক ফোঁটা বের হয়ে যায়, এটা আমার সমস্যা। জি না, ওটা আপনার মনের দুর্বলতা, শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহর নবী বলছেন যে তোমরা পানি দিয়ে ইস্তেঞ্জা করো, এরপরে অজু করো, অজু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দাও। এরপরেও যদি অগোচরে এক ফোঁটা পড়েও যায়, তবুও আল্লাহ তোমাদেরকে পবিত্রই রেখে দিবেন। কিন্তু 40 কদম হাঁটার পরে যদি এক ফোঁটা পড়ে, ওই দায়িত্ব কে নেবে? কথা বুঝেননি মনে হয় কথা? আশ্চর্য কথা।